প্রথমে আমি সজনে ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নেব। এখন আমি সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। সজনেগুলো সব কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 3টে টমেটো। টমেটোগুলো আমি কেটে নেব। এভাবে টমেটোগুলো আমি কেটে নেব ছোট করে। আলুগুলো আমি এভাবে কেটে নেব। আলুগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। কালো সর্ষের পরিমাণটা একটু বেশি দেব। এখন এই 2 রকম সর্ষে আমি পেস্ট করে নেব, সাদা কালো সর্ষে মিলিয়ে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো একটু ফ্রাই করে নেব। অল্প পরিমাণ লবণ হলুদ দিয়ে আমি আলুটা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হতে হতে এখন আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আলুগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে দেবো আর অল্প একটু তেল। সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটাও রেডি হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিল ফোড়ন, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, নেড়ে নেব। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা পেস্ট।
আর একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। ভালোভাবে মিলিয়ে নেব। এখন দিয়ে দেব জল। জলটা খুব বেশি দেব না, অল্প, তবে আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে। জলটা দেওয়া হয়ে গেল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। সজনেগুলো সব ঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। সজনে আলুর দারুণ মজার এই চচ্চড়ি বা সর্ষে সজনে রেসিপিটি একেবারেই তৈরি হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আমি তোমাদের একটু দেখাই। সজনের সিজন, এটা একটি সিজনাল সবজি, বাজারে খুব সহজেই সজনে পাওয়া যায়। বন্ধুরা তোমরাও খুব সহজেই তৈরি করে নিতে পারো এই মজার রেসিপিটি। অনেকেই সজনে খেতে একেবারেই পছন্দ করো না, কিন্তু বন্ধুরা এইভাবে যদি সজনে তোমরা রান্না করো তাহলে অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই সজনে ডাঁটা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে এভাবে অবশ্যই রান্না করবে, অনেক অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।